রব বলে গুনাহ যদি বেশি হয় আমার রহমতের কাছে আসতে পারবি না, গুনাহ যদি বেশি হয় জান্নাতে যাওয়ার সুযোগ তোর হবে না। তোকে জান্নাত দেওয়ার জন্য বান্দা তুই ওযু করার নিয়ত কর, আমি আল্লাহ গুনাহ মাফ করতে শুরু করব। তুই পানিতে হাতে স্পর্শ কর, আমি আল্লাহ গুনাহ মাফ করতে শুরু করব। তুই হাত ধুবি, হাতের গুনাহ মাফ করব। তুই কুলি করবি, মুখের গুনাহ মাফ করব। তুই এইভাবে যখন মুখ ধুবি তোর মুখের গুনাহ মাফ করব, হাতের গুনাহ মাফ করব, পায়ের গুনাহ মাফ করব। এরপরে যখন তুই যাই নামাজে দাঁড়াবি, যখন তুই মসজিদের দিকে এক একটা কদম দিবি, ওই এক এক কদমে আমি আল্লাহ তোর গুনাহ মাফ করতে থাকবো, গুনাহ মাফ করতে থাকবো, গুনাহ মাফ করতে থাকবো। তুই যখন মসজিদের কাছে গিয়ে সর্বপ্রথম যখন তুই মসজিদের দিকে তাকাবি, আমি আল্লাহর ঘর মসজিদ বাইতুল্লাহ, আমি আল্লাহর ঘরের দিকে যখন তোর নজরটা পড়বে, তুই একটু মায়া করে তাকাইস, একটু আদব নিয়ে তাকাইস, একটু মহাব্বত করে আমার ঘরটার দিকে দেখিস, তাহলে আমি আল্লাহ তোর দেখার কারণে সওয়াবের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। এবার তুই মসজিদের দরজার মধ্যে যাবি, বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা, তুই যখন বলবি আমি আল্লাহ তোর গুনাহও মাফ করব, সওয়াবও দিব, তোর দোয়ার কারণে তোর উপর আমার রহমতের দরজাগুলোকে আমি খুলে দেব। সুবহানাল্লাহ। এবার তুই ঢুকে যা, ঢুকার পরে আলাদা সওয়াবের ব্যবস্থা করে দিব। তুই সুন্নত পর আলাদা সওয়াব, ফরজ পর আলাদা সওয়াব, সওয়াবে সওয়াব দিব, গুনাহ মাফ করে দিব। বান্দারে এইভাবে তুই রোজাটাও করিস, ফরজ রোজা। কিন্তু তুই যদি একটু আমার বেশি কাছে আসতে চাস, সুযোগে সুযোগে গভীর রাতে ঘুমটা হারাম করে তাহাজ্জুদের নামাজটা একটু পড়ে নিস। ফাঁকে ফাঁকে সোমবার, বৃহস্পতিবার, শুক্রবার দেখে একটা একটা রোজা রেখে দিস। বান্দারে ফরজও করিস, নফলও করতে থাক। ওই ফরজকে সাপোর্ট 1000 গুণ আমি আল্লাহ নফল তুই যা করবি তা দিয়ে বাড়াই দিব। সুবহানাল্লাহ। কঠিন না সহজ? কঠিন বানাইছি নমাতে। বাজারে গেলে, দোকানে গেলে 500 টাকা খরচ হইলেও গায়ে লাগে না, কিন্তু মসজিদের জন্য 5 টাকা দিতে গেলে পকেট থেকে সিরা নোটটাই আমাদের বের হয়। গাড়ির জন্য অপেক্ষা করলে, কোথাও যাওয়ার জন্য অপেক্ষা করলে 10 মিনিটের জায়গায় যদি আধা ঘন্টাও লেট হয় আমাদের তেমন গায়ে লাগে না। মসজিদে যদি ইমাম সাহেব জুমার দিন একটা 20-এর নামাজটা কোন রকম একটা 30-এ পড়ায়, অনেকের বারবার ঘড়ির দিকে নজর চলে যায়, বারবার ঘড়ির দিকে নজর চলে যায়। অনেকেই তো ইমাম সাহেবকে ডাইরেক্ট বলতে না পেরে ঘড়ির দিকে বারবার তাকায়, ইশারা করে বুঝাতে চায়, হুজুর টাইম ওভার হয়ে যাচ্ছে, টাইম ওভার হয়ে যাচ্ছে, টাইম বেশি হয়ে যাচ্ছে। কি পোড়া কপাল আমাদের! রহমানের ঘরে বসে রহমানের জন্য ইবাদত করতে গিয়েছি, নিজে জান্নাত পাওয়ার জন্য, সেখানেও আপনি আমি টাইম দেখে হিসাব করি। বড় আফসোস আমাদের জন্য। কথা বলেন ঠিক কিনা? সব জায়গায় সময় দেখবেন না। সময় দাতার জন্য সময় হিসাব করলে ভেজালে পড়ে যাব। আপনারা মনে আমার কথা বুঝতে পারছেন না, বুঝলে একটু রিপ্লাই দিবেন। সময় দাতার জন্য সময় দিতে গেলে সময়ের হিসাব যদি আমরা করি তাহলে বড় পেঁচে পড়ে যাব। সময় দাতার জন্য বিনা হিসাবে সময় দেওয়ার নাম হচ্ছে প্রেমিক। নামাজ আপনি চাইলে 2 রাকাত 1 মিনিটও পড়তে পারেন, চাইলে 2 মিনিট লাগাও পড়তে পারেন, চাইলে 5 মিনিট লাগাও পড়তে পারেন। আপনি যদি বলেন আমি আমার রবের জন্য 2টা রাকাত পড়ব, আমার জায়গা থেকে সর্বোচ্চ দিয়ে আমি পড়ব, সময় আমি দেখব না, বিনা হিসাবে বিনা টাইমে আমি রবের জন্য নামাজ পড়ব, রুকু করব, সিজদা করব। এমনও তো হতে পারে ওই হিসাব নেনেওয়ালা মিসকালা যাররা ওই আল্লাহ আপনাকে বিনা হিসাবে হয়তো জান্নাতও দিয়ে দিতে পারেন। সব জায়গায় হিসাব করা যাবে? বলেন না, সব জায়গায় হিসাব করা যাবে? আমরা ডায়লগ দিই, টাইম এন্ড টাইম, ওয়েট ফর না। সময় কারো জন্য, বলেন না, সময় কারো জন্য। নদীর স্রোত বয়ে যায়, কারো জন্য অপেক্ষা? পৃথিবী দেখেছে আসমানের নিচে, জমিনের উপরে
সে গারের ভিতরে যেখানে আল্লাহর হাবিব নবী রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, রাহাতাল আশিকিন, ইমামুল আম্বিয়া, সুবহানাল্লাহ, শুনতে পাচ্ছেন? ইমামুল আম্বিয়া আল্লাহর হাবিবের কোলে যখন আল্লাহর হাবিব যখন মৌলা আলী শের খুদার কোলে আরাম করছেন, আসর বিদায় নিয়েছে, মাগরিব হয়েছে, মাগরিব হয়েছে, মাগরিব হয়েছে, আসর কাজা হয়েছে। রাসূল বলে এই কাজা অন্য দিনের জন্য কাজা হবে, আলী আজকে আমি কাজা হতে দিব না, কাজা হতে দিব না, কাজা হতে দিব না। রবের দরবারে ফরিয়াদ করলেন, নবী রাহমাতুল লিল আলামিন জবান খুললেন, আল্লাহ কুদরতি নিজামকে চেঞ্জ করে ডুবন্ত সূর্যকে আবার তুলে দিয়েছেন, আবার তুলে দিয়েছেন। জগতের জন্য টাইম এন্ড টাইট, ওয়েট ফর নান, এটা জগতের হিসাব, আল্লাহর জন্য এই হিসাব নয়, নবীর জন্য এই হিসাব নয়, ধর্মের জন্য এই হিসাব নয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা সব সময় নিজের মতো বুঝতে গিয়ে মিক্স করে ফেলি। আচ্ছা, পকেটে 1000 টাকা আছে, 200 টাকা দিলেন, প্লাস না মাইনাস? বলেন না। আমরা কি লাভ চাই না লস চাই? প্লাস চাই না মাইনাস চাই? জোরে বলেন। 1000 থেকে যে 200 গেল মাইনাস, আরো 100 গেল, আরো 50 গেল, আরো 50 গেল, আরো 20 গেল, আরো 200 গেল, প্লাস নাই। কিন্তু সে দেওয়াটা শুধু নিয়তের মধ্যে এতটুকু বলেন, আল্লাহ তোমাকে খুশি করার জন্য দিচ্ছি, তোমাকে খুশি করার জন্য দিচ্ছি। এবার 1000 থেকে 200 একদিন দিয়েছেন, হিসাবে মাইনাস হয়েছে। আজকের বারে যখন আপনি বলেছেন, আল্লাহ তোমাকে খুশি করার জন্য আমার মার ওষুধের জন্য আমি 1000 থেকে 200 দিলাম, রব বলে যে আজকে এটা মাইনাসের খাতায় যোগ হবে না, প্লাসের খাতায় যোগ হবে। শুধু একটা খাতায় যোগ হবে না, তোর রিজিকের খাতায়ও প্লাস হবে, তোর সওয়াবের খাতায়ও প্লাস হবে। সেজন্য নবী বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। সুবহানাল্লাহ, প্যার সে কহো ইয়ার সুবহানাল্লাহ। ওনারার আওয়াজুনি মনত দেয়, ওনারাও আন্নান গলা হারাবই বইতে কি বাংলা সাই যারার গলা ঠিক আছে ইতার একবার হন মারহাবা। আল্লাহ কবুল করো। আমি আপনাদেরকে বেশিক্ষণ কষ্ট দিব না, একদম অল্প, তারপর বিদায় ইনশাআল্লাহ। প্লাস মাইনাস আমরা চাই প্লাস, নিয়ত যখন আল্লাহর খুশি হবে প্রত্যেকটা মাইনাস হয়ে যাবে প্লাস। বলেন না, প্রত্যেকটা মাইনাস হয়ে যাবে। তো যারা ঘর চালাচ্ছেন, পরিবারের খরচ দিচ্ছেন, নিয়তে রাখবেন আমি আমার আল্লাহর খুশির জন্য করছি, বাস এতটুকু, আর কিচ্ছু না। আমি আমার স্ত্রীকে দিচ্ছি কারণ আমার স্ত্রীটা আমার আল্লাহর বান্দা। আমি আমার মা বাবার জন্য করছি কারণ আমার মা বাবা আল্লাহর বান্দা। আমি আমার ভাইয়ের জন্য করছি, বোনের জন্য করছি কারণ তারা আমার আল্লাহর বান্দা। শুধু এতটুকু নিয়তটা রাখবেন। অভাব জীবনে কোনোদিন আপনাকে স্পর্শ করতে পারবে না। ঘরে মেহমান আসলে অনেকেই আই বেরার টাইম নো ফাদে না বলে, 2 জন হই 5 জন 40 বেহায়া বেশর আছে না? অনেকে এমন আছে দুপুরে খাইছে, ইতারা তো মনে হয় রাতিও খাইছে, বুফাল্লার নজার কা নজার আছে আছে। মেহমান আসছে কয়জন? আওয়াজ দেন। ঘর কয়টা? এই ঘরে আছে 5 জন। কয়জন হলো? জোরে বলেন। এই 5 জনের খাবার, এই 5 জনের খাবার আয়োজন করার দায়িত্ব কয়জনের? ইনকাম করে কয়জন? সেটা বাবা হতে পারে, স্বামী হতে পারে, ভাই হতে পারে, মামা হতে পারে, যেই হোক XYZ। ওই একজনের ইনকামের বাজার খাবে কয়জন? এবার বলেন, এই 10 জনের রিজিক দাতা কে? আল্লাহ। এই 10 জনের রিজিক বরাদ্দ করছে কে? আল্লাহ।
লিখছে কে, দিছে কে, খাওয়াচ্ছে কে? এই জিনিসটাই আমরা বুঝি না। মেহমান যখন আসে উনি ওনার রিজিক নিয়েই আসে। উনি আপনার ঘরে খেতে আসে নাই, ওনার রিজিকে আপনার ঘরের খাওয়াটা ছিল বলেই উনি আসছে। আব্দুল করিমের খাবার এক বেলা আল্লাহ আব্দুর রহিমের তকদিরে লিখে রাখছে। এবার আব্দুল করিম রহিমের কাছে বেড়াইতে গেছে, সে তারটাই খাইছে, আব্দুর রহিমেরটা খাই নাই, নিজেরটা বলেন না, নিজেরটা নিজেই খাইছে। সেজন্য মেহমান যখন আসে রিজিক নিয়ে আসে, মেহমান যখন আসে রহমত নিয়ে আসে, মেহমান যখন আসে ক্ষমা পাওয়ার সুযোগ নিয়ে আসে। এবার মেহমানদারি করানোর জন্য এ যাবো, একটু কষ্ট হচ্ছে আপনাদের, ঘুমাইর ভাঙনা। এখন মেহমানদারি করা কি সুন্নাত? বলেন না, মেহমানদারি করণ কি সিডিং হইলে না বেশ মাতাদের মেহমানদারি করণ কি? নবী বললেন মেহমানদারি করো। উম্মত বলে ইয়া রাসূলুল্লাহ আমার ঘর আছে ছাদ, তাও ফুটা, রোদের আলো ঢুকে বৃষ্টির পানিও পড়ে, আমি মেহমানদারি কেমনে করব? আমার তো বলেন না ইয়া রাসূলুল্লাহ আমার বাজার করার মতো টাকা নাই। নবী বললেন তারপরেও তুমি মেহমানদারি করো। ইয়া রাসূলুল্লাহ মেহমানদারি করব যে জিনিস তো নাই। নবী বললেন মেহমানদারি করতে পোলাও রোস্টের দরকার হয় না, এক গ্লাস পানি দিয়ে হলো মেহমানদারি করো। এবার হাদিস শুনেন, নবী রাহমাতুল্লিল আলামিন বলেন মেহমান যখন পানি নিয়ে এক ডুব পানি খাবে আল্লাহ তাআলা আপনার অতীতের গুনাহ মাফ করে দেবেন। সিডিং আওয়াজে হন যাব না সুবহানাল্লাহ। মেহমান যেতে আরেক ডুব খাইবো ভবিষ্যতের গুনাহ মাফ। মেহমান যেতে আরেক ডুব খাইবো মা বাবার গুনাহ মাফ। আল্লাহ আরে জান্নাত দিবেলে বাজি যেদিন রাস্তা খুলে দি আর ফুরা হইলে লইতো না জানি দড়ি রাইতো না জানি জান্নাত যাইতে গেলে সোয়াবত দরকার আছে না বদ্দা? সোয়াব ফামের একটা রাস্তার নাম বলতে অজ করতে এখন হটিয়া লাগে। এখন একবারে ফালাই দিল 6 লাখ 7 লাখ, একবারে ফালাই দিল 6 লাখ 7 লাখ, 6 লাখ 7 লাখ টিয়া খরচ করি এরও হজ সোয়াব ফাইম না না ফাইম গ্যারান্টি কে আরাতেন যাই রে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক ফেসবুক লাইক দি দেখা দে আল্লাহর কত আকবার দি আল্লাহর ঘর দেইলে আসে ককল আজি যায় গুই তুই মোবাইলের মিকে কেন মনত তাইলে আইয়া জিন্দা করে দি মাতো না বাল সচক্ষে আল্লাহর ঘর দেখেছেন এমন কেউ আছে? হাত তুলেন না। সচক্ষে আল্লাহর ঘর দেখেছেন? ওনাদেরকে একটু জিজ্ঞেস করবেন যখন হেরাম শরীফে ঢুকে আস্তে 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 যখন গেট দিয়ে ঢুকে ঢুকে ভিতরে যায় হার্ট বিটের স্পিড বেড়ে যায় মহাব্বতের কারণে, আদবের কারণে, ইশকের কারণে। কিছু দূর যাওয়ার পরে আল্লাহর ঘরের কিছু অংশ দূর থেকে দেখা যায় কালো গিলাফের। তাওয়াফ করাটা দূর থেকে দেখে মনের স্পিড বেড়ে যায়, যত কাছে যায় তত আল্লাহর ঘরের সেই গিলাফটা স্পষ্ট হতে থাকে। সুবহানাল্লাহ। যত কাছে যায় তত স্পষ্ট, যত কাছে যায় তত স্পষ্ট। যখন পুরা কাবাটা ওই আশেকের চোখের সামনে চলে আসে, এমনও অনেক আশেকরা আসে হঠাৎ করে ওনারা নিস্তব্ধ হয়ে গিয়েছেন, পাথরের মতো হয়ে গিয়েছেন, কেমন জানি স্বপ্নের জগতে চলে গিয়েছে। কল্পনা নাকি বাস্তব, কল্পনা নাকি বাস্তব, স্বপ্ন দেখছি নাকি বাস্তবে মিলাতে পারে না, মিলাতে পারে না। অনেককে তেমন দেখেছি
কাবার দিকে নজর আছে, চোখ দিয়ে অজর ধরায় প্রেমের পানি পড়তেই আছে, প্রেমের পানি পড়তেই আছে। হারিয়ে গিয়েছে, মানুষ কষ্ট সইতে পারে না, মানুষ রোদের মধ্যে দাঁড়াতে পারে না বেশিক্ষণ, এটাই বাস্তবতা। কিন্তু যখন উত্তপ্ত গরম রোদ দিনের 11টা 12টায় আল্লাহর ঘর তাওয়াফ করে, মানুষের তেমন আর কোনো খবর থাকে না। আল্লাহর ঘরের দিকে তাকাই থাকতে থাকতে নিজের খবরের কথা মনেও থাকে না। সুবহান, এটা এক অন্যরকম প্রেমের জায়গা। কথা বলেন, কথা বলেন। এই প্রেম ছিনাই আনা যায় না, জোর করে দেওয়া যায় না, এটা রবের পক্ষ থেকে আসতে হয়। এটা রবের পক্ষ থেকে আসতে হয়। কারা পায়? যারা খুশনসিব। বলেন না ভাই? যারা খুশনসিব তারা পাবে, জোর করে আনা যাবে না। মন ভরে একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। রব বলে, গুনাহ যদি বেশি হয় আমার রহমতের কাছে আসতে পারবি না। গুনাহ যদি বেশি হয় জান্নাতে যাওয়ার সুযোগ তোর হবে না। তোকে জান্নাত দেওয়ার জন্য বান্দা তুই ওযু করার নিয়ত কর, আমি আল্লাহ গুনাহ মাফ করতে শুরু করব। তুই পানিতে হাতে স্পর্শ কর, আমি আল্লাহ গুনাহ মাফ করতে শুরু করব। তুই হাত ধুবি, হাতের গুনাহ মাফ করব। তুই কুলি করবি, মুখের গুনাহ মাফ করব। তুই এইভাবে যখন মুখ ধুইবি, তোর মুখের গুনাহ মাফ করব, হাতের গুনাহ মাফ করব, পায়ের গুনাহ মাফ করব। এরপরে যখন তুই যাই নামাজে দাঁড়াবি, যখন তুই মসজিদের দিকে এক একটা কদম দিবি, ওই এক এক কদমে আমি আল্লাহ তোর গুনাহ মাফ করতে থাকবো, গুনাহ মাফ করতে থাকবো, গুনাহ মাফ করতে থাকবো। তুই যখন মসজিদের কাছে গিয়ে সর্বপ্রথম যখন তুই মসজিদের দিকে তাকাবি, আমি আল্লাহর ঘর মসজিদ বাইতুল্লাহ, আমি আল্লাহর ঘরের দিকে যখন তোর নজরটা পড়বে, তুই একটু মায়া করে তাকাইস, একটু আদব নিয়ে তাকাইস, একটু মোহাব্বত করে আমার ঘরটার দিকে দেখিস, তাহলে আমি আল্লাহ তোর দেখার কারণে সওয়াবের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। এবার তুই মসজিদের দরজার মধ্যে যাবি, বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা। তুই যখন বলবি, আমি আল্লাহ তোর গুনাহ মাফ করব, সওয়াবও দিব, তোর দোয়ার কারণে তোর উপর আমার রহমতের দরজাগুলোকে আমি খুলে দিব। সুবহানাল্লাহ। এবার তুই ঢুকে যা, ঢুকার পরে আলাদা সওয়াবের ব্যবস্থা করে দিব। তুই সুন্নত পর, আলাদা সওয়াব, ফরজ পর, আলাদা সওয়াব, সওয়াবে সওয়াব দিব, গুনাহ মাফ করে দিব। বান্দারে, এইভাবে তুই রোজাটাও করিস, ফরজ রোজা। কিন্তু তুই যদি একটু আমার বেশি কাছে আসতে চাস, সুযোগে সুযোগে গভীর রাতে ঘুমটা হারাম করে তাহাজ্জুদের নামাজটা একটু পড়ে নিস। ফাঁকে ফাঁকে সোমবার, বৃহস্পতিবার, শুক্রবার দেখে একটা একটা রোজা রেখে দিস। বান্দারে, ফরজও করিস, নফলও করতে থাক। ওই ফরজকে সাপোর্ট 1000 গুণ আমি আল্লাহ নফল তুই যা করবি তা দিয়ে বাড়াই দিব। সুবহানাল্লাহ। কঠিন না সহজ? কঠিন বানাইছি নমাতে। বাজারে গেলে, দোকানে গেলে 500 টাকা খরচ হইলেও গায়ে লাগে না, কিন্তু মসজিদের জন্য 5 টাকা দিতে গেলে পকেট থেকে সিরা নোটটাই আমাদের বের হয়। গাড়ির জন্য অপেক্ষা করলে, কোথাও যাওয়ার জন্য অপেক্ষা করলে 10 মিনিটের জায়গায় যদি আধা ঘন্টাও লেট হয়, আমাদের তেমন গায়ে লাগে না। মসজিদে যদি ইমাম সাহেব জুমার দিন একটা 20-এর নামাজটা কোন রকম একটা 30-এ পড়ায়, অনেকের বারবার ঘড়ির দিকে নজর চলে যায়, বারবার ঘড়ির দিকে নজর চলে যায়। অনেকেই তো ইমাম সাহেবকে ডাইরেক্ট বলতে না পেরে ঘড়ির দিকে বারবার তাকাই, ইশারা করে বুঝাতে চাই, হুজুর টাইম ওভার হয়ে যাচ্ছে, টাইম ওভার হয়ে যাচ্ছে, টাইম বেশি হয়ে যাচ্ছে। কি পোড়া কপাল আমাদের! রহমানের ঘরে বসে রহমানের জন্য ইবাদত করতে গিয়েছি, নিজে জান্নাত পাওয়ার জন্য, সেখানেও আপনি আমি টাইম দেখে হিসাব করি। বড় আফসোস আমাদের জন্য। কথা বলেন ঠিক কিনা? সব জায়গায় সময় দেখবেন না। সময় দাতার জন্য সময় হিসাব করলে ভেজালে পড়ে যাব। আপনারা মনে আমার কথা বুঝতে পারছেন না, বুঝলে একটু রিপ্লে দিবেন। সময় দাতার জন্য সময় দিতে গেলে সময়ের হিসাব যদি আমরা করি, তাহলে বড় পেঁচে পড়ে যাব। সময় দাতার জন্য বিনা হিসাবে সময় দেওয়ার নাম হচ্ছে প্রেমিক। নামাজ আপনি চাইলে 2 রাকাত,
1 মিনিটও পড়তে পারেন, চাইলে 2 মিনিট লাগাও পড়তে পারেন, চাইলে 5 মিনিট লাগাও পড়তে পারেন। আপনি যদি বলেন আমি আমার রবের জন্য 2টা রাকাত পড়ব, আমার জায়গা থেকে সর্বোচ্চ দিয়ে আমি পড়ব, সময় আমি দেখব না, বিনা হিসাবে বিনা টাইমে আমি রবের জন্য নামাজ পড়ব, রুকু করব, সিজদা করব। এমনও তো হতে পারে ওই হিসাব নেনেওয়ালা মিসকালা যাররা ওই আল্লাহ আপনাকে বিনা হিসাবে হয়তো জান্নাতও দিয়ে দিতে পারেন। সব জায়গায় হিসাব করা যাবে? বলেন না, সব জায়গায় হিসাব করা যাবে? আমরা ডায়লগ দিই, টাইম এন্ড টাইম, ওয়েট ফর না, সময় কারো জন্য, বলেন না, সময় কারো জন্য। নদীর স্রোত বয়ে যায়, কারো জন্য অপেক্ষা। পৃথিবী দেখেছে আসমানের নিচে, জমিনের উপরে, সে গারের ভিতরে, যেখানে আল্লাহর হাবিব নবী রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, রাহাতাল আশিকিন, ইমামুল আম্বিয়া, সুবহানাল্লাহ, শুনতে পাচ্ছেন? ইমামুল আম্বিয়া আল্লাহর হাবিবের কোলে যখন, আল্লাহর হাবিব যখন মৌলা আলী শেরে খুদার কোলে আরাম করছেন, আসর বিদায় নিয়েছে, মাগরিব হয়েছে, আসর কাজা হয়েছে। রাসূল বলে এই কাজা অন্য দিনের জন্য কাজা হবে, আলী আজকে আমি কাজা হতে দিব না। রবের দরবারে ফরিয়াদ করলেন, নবী রাহমাতুল লিল আলামিন জবান খুললেন, আল্লাহ কুদরতি নিজামকে চেঞ্জ করে ডুবন্ত সূর্যকে আবার তুলে দিয়েছেন। জগতের জন্য টাইম এন্ড টাইট, ওয়েট ফর নান, এটা জগতের হিসাব, আল্লাহর জন্য এই হিসাব নয়, নবীর জন্য এই হিসাব নয়, ধর্মের জন্য এই হিসাব নয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা সব সময় নিজের মতো বুঝতে গিয়ে মিক্স করে ফেলি। আচ্ছা, পকেটে 1000 টাকা আছে, 200 টাকা দিলেন, প্লাস না মাইনাস? বলেন না। আমরা কি লাভ চাই না লস চাই? প্লাস চাই না মাইনাস চাই? জোরে বলেন। 1000 থেকে যে 200 গেল মাইনাস, আরো 100 গেল, আরো 50 গেল, আরো 50 গেল, আরো 20 গেল, আরো 200 গেল, প্লাস নাই। কিন্তু সে দেওয়াটা শুধু নিয়তের মধ্যে এতটুকু বলেন, আল্লাহ তোমাকে খুশি করার জন্য দিচ্ছি, এবার 1000 থেকে 200 একদিন দিয়েছেন, হিসাবে মাইনাস হয়েছে। আজকের বারে যখন আপনি বলেছেন আল্লাহ তোমাকে খুশি করার জন্য আমার মার ওষুধের জন্য আমি 1000 থেকে 200 দিলাম, রব বলে যে আজকে এটা মাইনাসের খাতায় যোগ হবে না, প্লাসের খাতায় যোগ হবে। শুধু একটা খাতায় যোগ হবে না, তোর রিজিকের খাতায়ও প্লাস হবে, তোর সওয়াবের খাতায়ও প্লাস হবে। সেজন্য নবী বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। সুবহানাল্লাহ, প্যার সে কহো ইয়ার সুবহানাল্লাহ। অনারার আওয়াজুনি মনত দেয়, অনারাও আন্নান গলা হারাবই বইতে কি বাংলা সাই যারার গলা ঠিক আছে ইতার একবার হন মারহাবা। আল্লাহ কবুল করো। আমি আপনাদেরকে বেশিক্ষণ কষ্ট দিব না, একদম অল্প, তারপর বিদায় ইনশাআল্লাহ। প্লাস মাইনাস আমরা চাই প্লাস, নিয়ত যখন আল্লাহর খুশি হবে প্রত্যেকটা মাইনাস হয়ে যাবে প্লাস। বলেন না, প্রত্যেকটা মাইনাস হয়ে যাবে। তো যারা ঘর চালাচ্ছেন, পরিবারের খরচ দিচ্ছেন, নিয়তে রাখবেন আমি আমার আল্লাহর খুশির জন্য করছি, বাস এতটুকু, আর কিচ্ছু না। আমি আমার স্ত্রীকে দিচ্ছি কারণ আমার স্ত্রীটা আমার আল্লাহর বান্দা। আমি আমার মা বাবার জন্য করছি কারণ আমার মা বাবা আল্লাহর বান্দা। আমি আমার ভাইয়ের জন্য করছি, বোনের জন্য করছি কারণ তারা আমার আল্লাহর বান্দা। শুধু এতটুকু নিয়তটা রাখবেন। অভাব জীবনে কোনোদিন আপনাকে স্পর্শ করতে পারবে।
ঘরে মেহমান আসলে অনেকেই আয় বেরার টাইম না বলে, দুইজন হই পাঁচজন চলে এসে বেহাইয়া বেসর আছে না? অনেকে এমন আছে দুপুরে খাইছে, ইতারা তো মনে হয় রাতিও খাই যে বুফানলার নজার কা আছে আছে। মেহমান আসছে কয়জন? আওয়াজ দেন। ঘর কয়টা? এই ঘরে আছে 5 জন। কয়জন হলো? জোরে বলেন। এই 5 জনের খাবার, এই 5 জনের খাবার আয়োজন করার দায়িত্ব কয়জনের? ইনকাম করে কয়জন? সেটা বাবা হতে পারে, স্বামী হতে পারে, ভাই হতে পারে, মামা হতে পারে, যেই হোক XYZ। ওই একজনের ইনকামের বাজার খাবে কয়জন? এবার বলেন, এই 10 জনের রিজিক দাতাকে? এই 10 জনের রিজিক বরাদ্দ করছে কে? লিখছে কে? দিছে কে? খাওয়াচ্ছে কে? এই জিনিসটাই আমরা বুঝি না। মেহমান যখন আসে উনি ওনার রিজিক নিয়েই আসে। উনি আপনার ঘরে খেতে আসে নাই, ওনার রিজিকে আপনার ঘরের খাওয়াটা ছিল বলেই উনি আসছে। আব্দুল করিমের খাবার এক বেলা আল্লাহ আব্দুর রহিমের তকদিরে লিখে রাখছে। এবার আব্দুল করিম রহিমের কাছে বেড়াইতে গেছে, সে তারটাই খাইছে, আব্দুর রহিমেরটা খাই নাই, নিজেরটা বলেন না, নিজেরটা নিজেই খাইছে। সেজন্য মেহমান যখন আসে রিজিক নিয়ে আসে, মেহমান যখন আসে রহমত নিয়ে আসে, মেহমান যখন আসে ক্ষমা পাওয়ার সুযোগ নিয়ে আসে। এবার মেহমানদারি করানোর জন্য এ যাবো, একটু কষ্ট হচ্ছে আপনাদের, ঘুমাইর ভাঙা। এখন মেহমানদারি করা কি সুন্নাত? বলেন মেহমানদারি করণ কি? সিডিং হইলে না বেশ মাথার দের মেহমানদারি করণ কি? নবী বললেন মেহমানদারি করো। উম্মত বলে, ইয়া রাসূলুল্লাহ আমার ঘর আছে ছাদ, তাও ফুটা, রোদের আলো ঢুকে, বৃষ্টির পানিও পড়ে, আমি মেহমানদারি কেমনে করব? আমার তো বলেন না, ইয়া রাসূলুল্লাহ আমার বাজার করার মতো টাকা নাই। নবী বললেন তারপরেও তুমি মেহমানদারি করো। ইয়া রাসূলুল্লাহ মেহমানদারি করব যে জিনিস তো নাই। নবী বললেন মেহমানদারি করতে পোলাও রোস্টের দরকার হয় না, 1 গ্লাস পানি দিয়ে হলো মেহমানদারি করো। এবার হাদিস শুনেন, নবী রাহমাতুল্লিল আলামিন বলেন মেহমান যখন পানি নিয়ে 1 ডুব পানি খাবে, আল্লাহ তাআলা আপনার অতীতের গুনাহ মাফ করে দিবেন। সিডিং আওয়াজে হন যাব না সুবহানাল্লাহ। মেহমান যেতে আরেক ডুব খাইবো, ভবিষ্যতের গুনাহ মাফ। মেহমান যেতে আরেক ডুব খাইবো, মা বাবার গুনাহ মাফ। আল্লাহ আরে জান্নাত দিবেলে বাজি যেদিন রাস্তা খুলে দি আর ফুরা হইলে লইতো ন জানি দড়ি লইতো না। জান্নাত যাইতে গেলে সোয়াবত দরকার আছে না? বদ্দা সোয়াব ফামের একটা রাস্তার নাম বলতে অজ করতে এখন হটিয়া লাগে। এখন একবারে ফালাই দিল 6 লাখ 7 লাখ, একবারে ফালাই দিল 6 লাখ 7 লাখ, 6 লাখ 7 লাখ টিয়া খরচ করি এরও হজ সোয়াব ফাইম না না ফাইম গ্যারান্টি কে আরাতেন যাই রে। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, ফেসবুকে লাইক দিয়ে দেখাত দে আল্লাহর কত আকবার দিয়ে। আল্লাহর ঘর দেইলে আসে ককল আজি যায় গুই তুই মোবাইলের মিকে কেন মনত তাইলে আইন চিন্তা করে দি মাথা না বাল। সচক্ষে আল্লাহর ঘর দেখেছেন এমন কেউ আছে? হাত তোলেন না। সচক্ষে আল্লাহর ঘর দেখেছেন? ওনাদেরকে একটু জিজ্ঞেস করবেন, যখন হেরাম শরীফে ঢুকে
আস্তে 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 যখন গেট দিয়ে ঢুকে ঢুকে ভিতরে যায়, হার্ট বিটের স্পিড বেড়ে যায় মহাব্বতের কারণে, আদবের কারণে, ইশকের কারণে। কিছু দূর যাওয়ার পরে আল্লাহর ঘরের কিছু অংশ দূর থেকে দেখা যায় কালো গিলাফের। তাওয়াফ করাটা দূর থেকে দেখে মনের স্পিড বেড়ে যায়। যত কাছে যাই তত আল্লাহর ঘরের সেই গিলাফটা স্পষ্ট হতে থাকে। সুবহানাল্লাহ। যত কাছে যায় তত স্পষ্ট, যত কাছে যাই তত স্পষ্ট। যখন পুরা কাবাটা ওই আশেকের চোখের সামনে চলে আসে, এমনও অনেক আশেকরা আসে হঠাৎ করে ওনারা নিস্তব্ধ হয়ে গিয়েছেন, পাথরের মতো হয়ে গিয়েছেন, কেমন জানি স্বপ্নের জগতে চলে গিয়েছে। কল্পনা নাকি বাস্তব, কল্পনা নাকি বাস্তব, স্বপ্ন দেখছি নাকি বাস্তবে মিলাতে পারে না, মিলাতে পারে না। অনেককে তেমন দেখেছি, কাবার দিকে নজর আছে, চোখ দিয়ে অজর ধরায় প্রেমের পানি পড়তেই আছে, প্রেমের পানি পড়তেই আছে, হারিয়ে গিয়েছে। মানুষ কষ্ট সইতে পারে না, মানুষ রোদের মধ্যে দাঁড়াতে পারে না বেশিক্ষণ, এটাই বাস্তবতা। কিন্তু যখন উত্তপ্ত গরম রোদ দিনের 11টা 12টায় আল্লাহর ঘর তাওয়াফ করে, মানুষের তেমন আর কোনো খবর থাকে না। আল্লাহর ঘরের দিকে তাকাই থাকতে থাকতে নিজের খবরের কথা মনেও থাকে না। সুবহান। এটা এক অন্যরকম প্রেমের জায়গা। কথা বলেন, কথা বলেন। এই প্রেম ছিনাই আনা যায় না, জোর করে দেওয়া যায় না, এটা রবের পক্ষ থেকে আসতে হয়, এটা রবের পক্ষ থেকে আসতে হয়। কারা পায়? যারা খুশনসিব। বলেন না ভাই? যারা খুশনসিব তারা পাবে, জোর করে আনা যাবে না। মন ভরে একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। রব বলে গুনাহ যদি বেশি হয় আমার রহমতের কাছে আসতে পারবি না, গুনাহ যদি বেশি হয় জান্নাতে যাওয়ার সুযোগ তোর হবে না। তোকে জান্নাত দেওয়ার জন্য বান্দা তুই ওযু করার নিয়ত কর, আমি আল্লাহ গুনাহ মাফ করতে শুরু করব। তুই পানিতে হাতে স্পর্শ কর, আমি আল্লাহ গুনাহ মাফ করতে শুরু করব। তুই হাত ধুবি, হাতের গুনাহ মাফ করব। তুই কুলি করবি, মুখের গুনাহ মাফ করব। তুই এইভাবে যখন মুখ ধুবি তোর মুখের গুনাহ মাফ করব, হাতের গুনাহ মাফ করব, পায়ের গুনাহ মাফ করব। এরপরে যখন তুই যাই নামাজে দাঁড়াবি, যখন তুই মসজিদের দিকে এক একটা কদম দিবি, ওই এক এক কদমে আমি আল্লাহ তোর গুনাহ মাফ করতে থাকবো, গুনাহ মাফ করতে থাকবো, গুনাহ মাফ করতে থাকবো। তুই যখন মসজিদের কাছে গিয়ে সর্বপ্রথম যখন তুই মসজিদের দিকে তাকাবি, আমি আল্লাহর ঘর মসজিদ বাইতুল্লাহ, আমি আল্লাহর ঘরের দিকে যখন তোর নজরটা পড়বে, তুই একটু মায়া করে তাকাইস, একটু আদব নিয়ে তাকাইস, একটু মহাব্বত করে আমার ঘরটার দিকে দেখিস, তাহলে আমি আল্লাহ তোর দেখার কারণে সওয়াবের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। এবার তুই মসজিদের দরজার মধ্যে যাবি, বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা। তুই যখন বলবি আমি আল্লাহ তোর গুনাহ মাফ করব, সওয়াবও দিব, তোর দোয়ার কারণে তোর উপর আমার রহমতের দরজাগুলোকে আমি খুলে দিব। সুবহানাল্লাহ। এবার তুই ঢুকে যা, ঢুকার পরে আলাদা সওয়াবের ব্যবস্থা করে দিব। তুই সুন্নত পড়, আলাদা সওয়াব, ফরজ পড়, আলাদা সওয়াব, সওয়াবে সওয়াব দিব, গুনাহ মাফ করে দিব। বান্দারে এইভাবে তুই রোজাটাও করিস, ফরজ রোজা। কিন্তু তুই যদি একটু আমার বেশি কাছে আসতে চাস, সুযোগে সুযোগে গভীর রাতে ঘুমটা হারাম করে তাহাজ্জুদের নামাজটা একটু পড়ে নিস। ফাঁকে ফাঁকে সোমবার, বৃহস্পতিবার, শুক্রবার দেখে একটা একটা রোজা রেখে দিস। বান্দারে ফরজও করিস, নফলও করতে থাক। ওই ফরজকে সাপোর্ট 1000 গুণ আমি আল্লাহ নফল তুই যা করবি তা দিয়ে বাড়াই দিব। সুবহানাল্লাহ। কঠিন না সহজ? কঠিন বানাইছি নমাতে। বাজারে গেলে, দোকানে গেলে 500 টাকা খরচ হইলেও গায়ে লাগে না, কিন্তু মসজিদের জন্য 5 টাকা দিতে গেলে পকেট থেকে সিরা নোটটাই আমাদের বের হয়। গাড়ির জন্য অপেক্ষা করলে, কোথাও যাওয়ার জন্য অপেক্ষা করলে 10 মিনিটের জায়গায় যদি আধা ঘন্টাও লেট হয় আমাদের তেমন গায়ে লাগে না। মসজিদে যদি ইমাম সাহেব জুমার দিন 1:20 নামাজটা কোন রকম 1:30 পড়ায়, অনেকের বারবার ঘড়ির দিকে নজর চলে যায়, বারবার ঘড়ির দিকে নজর চলে যায়। অনেকেই তো
ইমাম সাহেবকে ডাইরেক্ট বলতে না পেরে ঘড়ির দিকে বারবার তাকাই ইশারা করে বুঝাতে চাই, হুজুর টাইম ওভার হয়ে যাচ্ছে, টাইম ওভার হয়ে যাচ্ছে, টাইম বেশি হয়ে যাচ্ছে। কি পোড়া কপাল আমাদের! রহমানের ঘরে বসে রহমানের জন্য ইবাদত করতে গিয়েছি, নিজে জান্নাত পাওয়ার জন্য, সেখানেও আপনি আমি টাইম দেখে হিসাব করি। বড় আফসোস আমাদের জন্য, কথা বলেন ঠিক কিনা? সব জায়গায় সময় দেখবেন না। সময় দাতার জন্য সময় হিসাব করলে ভেজালে পড়ে যাব। আপনারা মনে আমার কথা বুঝতে পারছেন না, বুঝলে একটু রিপ্লাই দিবেন। সময় দাতার জন্য সময় দিতে গেলে সময়ের হিসাব যদি আমরা করি তাহলে বড় পেছে পড়ে যাব। সময় দাতার জন্য বিনা হিসাবে সময় দেওয়ার নাম হচ্ছে প্রেমিক। নামাজ আপনি চাইলে 2 রাকাত 1 মিনিটও পড়তে পারেন, চাইলে 2 মিনিট লাগাও পড়তে পারেন, চাইলে 5 মিনিট লাগাও পড়তে পারেন। আপনি যদি বলেন আমি আমার রবের জন্য 2টা রাকাত পড়ব, আমার জায়গা থেকে সর্বোচ্চ দিয়ে আমি পড়ব, সময় আমি দেখব না, বিনা হিসাবে বিনা টাইমে আমি রবের জন্য নামাজ পড়ব, রুকু করব, সিজদা করব। এমনও তো হতে পারে ওই হিসাব নেনেওয়ালা মিসকালা যাররা ওই আল্লাহ আপনাকে বিনা হিসাবে হয়তো জান্নাতও দিয়ে দিতে পারেন। সব জায়গায় হিসাব করা যাবে? বলেন না, সব জায়গায় হিসাব করা যাবে? আমরা ডায়লগ দিই টাইম এন্ড টাইম, ওয়েট ফর না। সময় কারোর জন্য, বলেন না, সময় কারোর জন্য। নদীর স্রোত বয়ে যায়, কারোর জন্য অপেক্ষা। পৃথিবী দেখেছে আসমানের নিচে, জমিনের উপরে, সে গারের ভিতরে, যেখানে আল্লাহর হাবিব নবী রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, রাহাতাল আশিকিন, ইমামুল আম্বিয়া, সুবহানাল্লাহ, শুনতে পাচ্ছেন? ইমামুল আম্বিয়া আল্লাহর হাবিবের কোলে যখন, আল্লাহর হাবিব যখন মৌলা আলী শেরে খুদার কোলে আরাম করছেন, আসর বিদায় নিয়েছে, মাগরিব হয়েছে, মাগরিব হয়েছে, মাগরিব হয়েছে, আসর কাজা হয়েছে। রাসূল বলে এই কাজা অন্য দিনের জন্য কাজা হবে, আলী আজকে আমি কাজা হতে দিব না, কাজা হতে দিব না, কাজা হতে দিব না। রবের দরবারে ফরিয়াদ করলেন, নবী রাহমাতুল লিল আলামিন জবান খুললেন, আল্লাহ কুদরতি নিজামকে চেঞ্জ করে ডুবন্ত সূর্যকে আবার তুলে দিয়েছেন, আবার তুলে দিয়েছেন। জগতের জন্য টাইম এন্ড টাইট, ওয়েট ফর নান, এটা জগতের হিসাব, আল্লাহর জন্য এই হিসাব নয়, নবীর জন্য এই হিসাব নয়, ধর্মের জন্য এই হিসাব নয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা সব সময় নিজের মতো বুঝতে গিয়ে মিক্স করে ফেলি। আচ্ছা, পকেটে 1000 টাকা আছে, 200 টাকা দিলেন, প্লাস না মাইনাস? বলেন না। আমরা কি লাভ চাই না লস চাই? প্লাস চাই না মাইনাস চাই? জোরে বলেন। 1000 থেকে যে 200 গেল মাইনাস, আরো 100 গেল, আরো 50 গেল, আরো 50 গেল, আরো 20 গেল, আরো 200 গেল, প্লাস নাই। কিন্তু সে দেওয়াটা শুধু নিয়তের মধ্যে এতটুকু বলেন, আল্লাহ তোমাকে খুশি করার জন্য দিচ্ছি, তোমাকে খুশি করার জন্য দিচ্ছি। এবার 1000 থেকে 200 একদিন দিয়েছেন, হিসাবে মাইনাস হয়েছে। আজকের বারে যখন আপনি বলেছেন আল্লাহ তোমাকে খুশি করার জন্য আমার মার ওষুধের জন্য আমি 1000 থেকে 200 দিলাম, রব বলে যে আজকে এটা মাইনাসের খাতায় যোগ হবে না, প্লাসের খাতায় যোগ হবে। শুধু একটা খাতায় যোগ হবে না, তোর রিজিকের খাতায়ও প্লাস হবে, তোর সওয়াবের খাতায়ও প্লাস হবে। সেজন্য নবী বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। সুবহানাল্লাহ, প্যার সে কহো ইয়ার সুবহানাল্লাহ। অনারার আওয়াজুনি মনত দে, অনারাও আন্নান গলা হারাবই বইতে কি ভান্ডার। সাই যারার গলা ঠিক আছে ইতের একবার হন মারহাবা। আল্লাহ কবুল করো।
আমি আপনাদেরকে বেশিক্ষণ কষ্ট দিব না, একদম অল্প, তারপর বিদায় ইনশাআল্লাহ। প্লাস মাইনাস, আমরা চাই প্লাস। নিয়ত যখন আল্লাহর খুশি হবে, প্রত্যেকটা মাইনাস হয়ে যাবে প্লাস। বলেন না, প্রত্যেকটা মাইনাস হয়ে যাবে। তো যারা ঘর চালাচ্ছেন, পরিবারের খরচ দিচ্ছেন, নিয়তে রাখবেন আমি আমার আল্লাহর খুশির জন্য করছি, বাস এতটুকু, আর কিচ্ছু না। আমি আমার স্ত্রীকে দিচ্ছি কারণ আমার স্ত্রীটা আমার আল্লাহর বান্দা। আমি আমার মা বাবার জন্য করছি কারণ আমার মা বাবা আল্লাহর বান্দা। আমি আমার ভাইয়ের জন্য করছি, বোনের জন্য করছি কারণ তারা আমার আল্লাহর বান্দা। শুধু এতটুকু নিয়তটা রাখবেন। অভাব জীবনে কোনোদিন আপনাকে স্পর্শ করতে পারবে। ঘরে মেহমান আসলে অনেকেই আয় বেরার টাইম নাও ফাদে না বলে, দুইজন হই পাঁচজন চল্লিশ বেহাইয়া বেসর আছে না। অনেকে এমন আছে দুপুরে খাইছে, ইতারা তো মনে হয় রাতিও খাইছে বুফানলার নজার কা নজার আছে আছে। মেহমান আসছে কয়জন? আওয়াজ দেন। ঘর কয়টা? এই ঘরে আছে 5 জন। কয়জন হলো? জোরে বলেন। এই 5 জনের খাবার, এই 5 জনের খাবার আয়োজন করার দায়িত্ব কয়জনের? ইনকাম করে কয়জন? সেটা বাবা হতে পারে, স্বামী হতে পারে, ভাই হতে পারে, মামা হতে পারে, যেই হোক XYZ। ওই একজনের ইনকামের বাজার খাবে কয়জন? এবার বলেন, এই 10 জনের রিজিক দাতাকে আল্লাহ। এই 10 জনের রিজিক বরাদ্দ করছে কে? আল্লাহ। লিখছে কে? আল্লাহ। দিছে কে? আল্লাহ। খাওয়াচ্ছে কে? আল্লাহ। এই জিনিসটাই আমরা বুঝি না। মেহমান যখন আসে উনি ওনার রিজিক নিয়েই আসে। উনি আপনার ঘরে খেতে আসে নাই, ওনার রিজিকে আপনার ঘরের খাওয়াটা ছিল বলেই উনি আসছে। আব্দুল করিমের খাবার এক বেলা আল্লাহ আব্দুর রহিমের তকদিরে লিখে রাখছে। এবার আব্দুল করিম রহিমের কাছে বেড়াইতে গেছে, সে তারটাই খাইছে, আব্দুর রহিমেরটা খাই নাই, নিজেরটা বলেন না, নিজেরটা নিজেই খাইছে। সেজন্য মেহমান যখন আসে রিজিক নিয়ে আসে, মেহমান যখন আসে রহমত নিয়ে আসে, মেহমান যখন আসে ক্ষমা পাওয়ার সুযোগ নিয়ে আসে। এবার মেহমানদারি করানোর জন্য এই যাবো, একটু কষ্ট হচ্ছে আপনাদের, ঘুমাইর ভালনার। এখন মেহমানদারি করা কি সুন্নাত? বলেন না, মেহমানদারি করণ কি সিডিং হইলে না বেশ মাথার দিয়ে। মেহমানদারি করণ কি? নবী বললেন মেহমানদারি করো। উম্মত বলে, ইয়া রাসূলুল্লাহ আমার ঘর আছে ছাদ, তাও ফুটা, রোদের আলো ঢুকে, বৃষ্টির পানিও পড়ে, আমি মেহমানদারি কেমনে করব? আমার তো বলেন না, ইয়া রাসূলুল্লাহ আমার বাজার করার মতো টাকা নাই। নবী বললেন তারপরেও তুমি মেহমানদারি করো। ইয়া রাসূলুল্লাহ মেহমানদারি করব যে জিনিস তো নাই। নবী বললেন মেহমানদারি করতে পোলাও রোস্টের দরকার হয় না, 1 গ্লাস পানি দিয়ে হলো মেহমানদারি করো। এবার হাদিস শুনেন, নবী রাহমাতুল্লিল আলামিন বলেন মেহমান যখন পানি নিয়ে 1 ডুব পানি খাবে, আল্লাহ তাআলা আপনার অতীতের গুনাহ মাফ করে দিবেন। সিডিং আওয়াজে হন যাব না সুবহানাল্লাহ। মেহমান যেতে আরেক ডুব খাইব, ভবিষ্যতের গুনাহ মাফ। মেহমান যেতে আরেক ডুব খাইব, মা বাবার গুনাহ মাফ। আল্লাহ আর আরে জান্নাত দিবেলে বাজি। যেদিন রাস্তা খুলে দি আর ফুরা হইলে লইতো ন জানি, দড়ি লইতো না।
জান্নাত যাইতে গেলে সোয়াবর দরকার আছে না বদ্দা? সোয়াব হামের একটা রাস্তার নাম বলতে অজ করতে এখন হটিয়া লাগে। এখন একবারে ফালাই দিল 6 লাখ 7 লাখ, একবারে ফালাই দিল 6 লাখ 7 লাখ, 6 লাখ 7 লাখ টিয়া খরচ করি এরও হজ সোয়াব ফাইম না ফাইম গ্যারান্টি কে আরাতেন যাই রে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক ফেসবুকে লাইক দিয়ে দেখাত দে আল্লাহর কত বড় দিন আল্লাহর ঘর দেইলে আসে ককল আজি যায় গুই তুই মোবাইলের মিকে কেন মনত তাইলে আইন জিন্দা করে দি মাথা না বাল সচক্ষে আল্লাহর ঘর দেখেছেন এমন কেউ আছে? হাত তোলেন না। সচক্ষে আল্লাহর ঘর দেখেছেন? ওনাদেরকে একটু জিজ্ঞেস করবেন যখন হেরাম শরীফে ঢুকে আস্তে 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 যখন গেট দিয়ে ঢুকে ঢুকে ভিতরে যায় হার্ট বিটের স্পিড বেড়ে যায় মহাব্বতের কারণে, আদবের কারণে, ইশকের কারণে। কিছু দূর যাওয়ার পরে আল্লাহর ঘরের কিছু অংশ দূর থেকে দেখা যায় কালো গিলাফের। তাওয়াফ করাটা দূর থেকে দেখে মনের স্পিড বেড়ে যায়। যত কাছে যাই তত আল্লাহর ঘরের সেই গিলাফটা স্পষ্ট হতে থাকে। সুবহানাল্লাহ। যত কাছে যায় তত স্পষ্ট, যত কাছে যাই তত স্পষ্ট। যখন পুরা কাবাটা ওই আশেকের চোখের সামনে চলে আসে, এমনও অনেক আশেকরা আসে হঠাৎ করে ওনারা নিস্তব্ধ হয়ে গিয়েছেন, পাথরের মতো হয়ে গিয়েছেন, কেমন জানি স্বপ্নের জগতে চলে গিয়েছে। কল্পনা নাকি বাস্তব, কল্পনা নাকি বাস্তব, স্বপ্ন দেখছি নাকি বাস্তবে মিলাতে পারে না, মিলাতে পারে না। অনেককে তেমন দেখেছি কাবার দিকে নজর আছে, চোখ দিয়ে অজর ধরায় প্রেমের পানি পড়তেই আছে, প্রেমের পানি পড়তেই আছে, হারিয়ে গিয়েছে। মানুষ কষ্ট সইতে পারে না, মানুষ রোদের মধ্যে দাঁড়াতে পারে না বেশিক্ষণ, এটাই বাস্তবতা। কিন্তু যখন উত্তপ্ত গরম রোদ দিনের 11টা 12টায় আল্লাহর ঘর তাওয়াফ করে মানুষের তেমন আর কোনো খবর থাকে না। আল্লাহর ঘরের দিকে তাকাই থাকতে থাকতে নিজের খবরের কথা মনেও থাকে না। সুবহান। এটা এক অন্যরকম প্রেমের জায়গা। কথা বলেন, কথা বলেন। এই প্রেম ছিনাই আনা যায় না, জোর করে দেওয়া যায় না, এটা রবের পক্ষ থেকে আসতে হয়, এটা রবের পক্ষ থেকে আসতে হয়। কারা পায়? যারা খুশনসিব। বলেন না ভাই? যারা খুশনসিব তারা পাবে, জোর করে আনা যাবে না। মন ভরে একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। রব বলে গুনাহ যদি বেশি হয় আমার রহমতের কাছে আসতে পারবি না, গুনাহ যদি বেশি হয় জান্নাতে যাওয়ার সুযোগ তোর হবে না। তোকে জান্নাত দেওয়ার জন্য বান্দা তুই ওযু করার নিয়ত কর, আমি আল্লাহ গুনাহ মাফ করতে শুরু করব। তুই পানিতে হাতে স্পর্শ কর, আমি আল্লাহ গুনাহ মাফ করতে শুরু করব। তুই হাত ধুবি, হাতের গুনাহ মাফ করব। তুই কুলি করবি, মুখের গুনাহ মাফ করব। তুই এইভাবে যখন মুখ ধুইতেবি তোর মুখের গুনাহ মাফ করব, হাতের গুনাহ মাফ করব, পায়ের গুনাহ মাফ করব। এরপরে যখন তুই যাই নামাজে দাঁড়াবি, যখন তুই মসজিদের দিকে এক একটা কদম দিবি, ওই এক এক কদমে আমি আল্লাহ তোর গুনাহ মাফ করতে থাকবো, গুনাহ মাফ করতে থাকবো, গুনাহ মাফ করতে থাকবো। তুই যখন মসজিদের কাছে গিয়ে সর্বপ্রথম যখন তুই মসজিদের দিকে তাকাবি, আমি আল্লাহর ঘর মসজিদ বাইতুল্লাহ, আমি আল্লাহর ঘরের দিকে যখন তোর নজরটা পড়বে তুই একটু মায়া করে তাকাইস, একটু আদব নিয়ে তাকাইস, একটু মহাব্বত করে আমার ঘরটার দিকে দেখিস, তাহলে আমি আল্লাহ তোর দেখার কারণে সওয়াবের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। এবার তুই মসজিদের দরজার মধ্যে যাবি, বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা। তুই যখন বলবি আমি আল্লাহ তোর গুনাহ মাফ করব, সওয়াবও দিব, তোর দোয়ার কারণে তোর উপর আমার রহমতের দরজাগুলোকে আমি খুলে দিব। সুবহানাল্লাহ। এবার তুই ঢুকে যা, ঢুকার পরে আলাদা সওয়াবের ব্যবস্থা করে দিব। তুই সুন্নত পড়, আলাদা সওয়াব, ফরজ পড়, আলাদা সওয়াব, সওয়াবে সওয়াব দিব, গুনাহ মাফ করে দিব। বান্দারে এইভাবে তুই রোজাটাও করিস, ফরজ রোজা। কিন্তু তুই যদি একটু আমার বেশি কাছে আসতে চাস, সুযোগে সুযোগে গভীর রাতে ঘুমটা হারাম করে তাহাজ্জুদের নামাজটা একটু পড়ে নিস। ফাঁকে ফাঁকে সোমবার, বৃহস্পতিবার, শুক্রবার দেখে একটা
রোজা রেখে দিস। বান্দারে ফরজও করিস, নফলও করতে থাক। ওই ফরজকে সাপোর্ট 1000 গুণ আমি আল্লাহ নফল তুই যা করবি তা দিয়ে বাড়াই দিব। সুবহানাল্লাহ। কঠিন না সহজ? কঠিন বানাইছি নমাতে। বাজারে গেলে, দোকানে গেলে 500 টাকা খরচ হইলেও গায়ে লাগে না, কিন্তু মসজিদের জন্য 5 টাকা দিতে গেলে পকেট থেকে সিরা নোটটাই আমাদের বের হয়। গাড়ির জন্য অপেক্ষা করলে, কোথাও যাওয়ার জন্য অপেক্ষা করলে 10 মিনিটের জায়গায় যদি আধা ঘন্টাও লেট হয় আমাদের তেমন গায়ে লাগে না। মসজিদে যদি ইমাম সাহেব জুমার দিন 1:20 নামাজটা কোন রকম 1:30 পড়ায়, অনেকের বারবার ঘড়ির দিকে নজর চলে যায়, বারবার ঘড়ির দিকে নজর চলে যায়। অনেকেই তো ইমাম সাহেবকে ডাইরেক্ট বলতে না পেরে ঘড়ির দিকে বারবার তাকায়, ইশারা করে বুঝাতে চায়, হুজুর টাইম ওভার হয়ে যাচ্ছে, টাইম ওভার হয়ে যাচ্ছে, টাইম বেশি হয়ে যাচ্ছে। কি পোড়া কপাল আমাদের! রহমানের ঘরে বসে রহমানের জন্য ইবাদত করতে গিয়েছি, নিজে জান্নাত পাওয়ার জন্য, সেখানেও আপনি আমি টাইম দেখে হিসাব করি। বড় আফসোস আমাদের জন্য। কথা বলেন ঠিক কিনা? সব জায়গায় সময় দেখবেন না। সময় দাতার জন্য সময় হিসাব করলে ভেজালে পড়ে যাব। আপনারা মনে আমার কথা বুঝতে পারছেন না? বুঝলে একটু রিপ্লাই দিবেন। সময় দাতার জন্য সময় দিতে গেলে সময়ের হিসাব যদি আমরা করি তাহলে বড় পেঁচে পড়ে যাব। সময় দাতার জন্য বিনা হিসাবে সময় দেওয়ার নাম হচ্ছে প্রেমিক। নামাজ আপনি চাইলে 2 রাকাত 1 মিনিটও পড়তে পারেন, চাইলে 2 মিনিট লাগাও পড়তে পারেন, চাইলে 5 মিনিট লাগাও পড়তে পারেন। আপনি যদি বলেন আমি আমার রবের জন্য 2টা রাকাত পড়ব, আমার জায়গা থেকে সর্বোচ্চ দিয়ে আমি পড়ব, সময় আমি দেখব না, বিনা হিসাবে বিনা টাইমে আমি রবের জন্য নামাজ পড়ব, রুকু করব, সিজদা করব। এমনও তো হতে পারে ওই হিসাব নেনেওয়ালা মিসকালা যাররা ওই আল্লাহ আপনাকে বিনা হিসাবে হয়তো জান্নাতও দিয়ে দিতে পারেন। সব জায়গায় হিসাব করা যাবে? বলেন না, সব জায়গায় হিসাব করা যাবে? আমরা ডায়লগ দিই, টাইম এন্ড টাইম, ওয়েট ফর না। সময় কারো জন্য, বলেন না, সময় কারো জন্য। নদীর স্রোত বয়ে যায়, কারো জন্য অপেক্ষা। পৃথিবী দেখেছে আসমানের নিচে, জমিনের উপরে, সে গারের ভিতরে, যেখানে আল্লাহর হাবিব নবী রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, রাহাতাল আশিকিন, ইমামুল আম্বিয়া, সুবহানাল্লাহ, শুনতে পাচ্ছেন? ইমামুল আম্বিয়া আল্লাহর হাবিবের কোলে যখন, আল্লাহর হাবিব যখন মৌলা আলী শেরে খুদার কোলে আরাম করছেন, আসর বিদায় নিয়েছে, মাগরিব হয়েছে, মাগরিব হয়েছে, মাগরিব হয়েছে, আসর কাজা হয়েছে। রাসূল বলে এই কাজা অন্য দিনের জন্য কাজা হবে, আলী আজকে আমি কাজা হতে দিব না, কাজা হতে দিব না, কাজা হতে দিব না। রবের দরবারে ফরিয়াদ করলেন, নবী রাহমাতুল লিল আলামিন জবান খুললেন, আল্লাহ কুদরতি নিজামকে চেঞ্জ করে ডুবন্ত সূর্যকে আবার তুলে দিয়েছেন, আবার তুলে দিয়েছেন। জগতের জন্য টাইম এন্ড টাইম, ওয়েট ফর নান, এটা জগতের হিসাব, আল্লাহর জন্য এই হিসাব নয়, নবীর জন্য এই হিসাব নয়, ধর্মের জন্য এই হিসাব নয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা সব সময় নিজের মতো বুঝতে গিয়ে মিক্স করে ফেলি। আচ্ছা, পকেটে 1000 টাকা আছে, 200 টাকা দিলেন, প্লাস না মাইনাস? বলেন না। আমরা কি লাভ চাই না লস চাই? প্লাস চাই না মাইনাস চাই? জোরে বলেন। 1000 থেকে যে 200 গেল মাইনাস, আরো 100 গেল, আরো 50 গেল, আরো 50 গেল, আরো 20 গেল, আরো 200 গেল।
প্লাস নাই, কিন্তু সে দেওয়াটা শুধু নিয়তের মধ্যে এতটুকু বলেন, আল্লাহ তোমাকে খুশি করার জন্য দিচ্ছি, তোমাকে খুশি করার জন্য দিচ্ছি। এবার 1000 থেকে 200 একদিন দিয়েছেন, হিসাবে মাইনাস হয়েছে। আজকের বারে যখন আপনি বলেছেন আল্লাহ তোমাকে খুশি করার জন্য আমার মার ওষুধের জন্য আমি 1000 থেকে 200 দিলাম, রব বলে যে আজকে এটা মাইনাসের খাতায় যোগ হবে না, প্লাসের খাতায় যোগ হবে। শুধু একটা খাতায় যোগ হবে না, তোর রিজিকের খাতায়ও প্লাস হবে, তোর সওয়াবের খাতায়ও প্লাস হবে। সেজন্য নবী বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। সুবহানাল্লাহ, প্যার সে কহো ইয়ার সুবহানাল্লাহ। অনারার আওয়াজুনি মনত দে, অনারাও আন্নান গলা হারাবই বইতে কি ভাঙলা সাই যারার গলা ঠিক আছে ইতার একবার হন মারহাবা। আল্লাহ কবুল করো। আমি আপনাদেরকে বেশিক্ষণ কষ্ট দিব না, একদম অল্প, তারপর বিদায় ইনশাআল্লাহ। প্লাস মাইনাস আমরা চাই প্লাস। নিয়ত যখন আল্লাহর খুশি হবে প্রত্যেকটা মাইনাস হয়ে যাবে প্লাস। বলেন না, প্রত্যেকটা মাইনাস হয়ে যাবে। তো যারা ঘর চালাচ্ছেন, পরিবারের খরচ দিচ্ছেন, নিয়তে রাখবেন আমি আমার আল্লাহর খুশির জন্য করছি, বাস এতটুকু, আর কিচ্ছু না। আমি আমার স্ত্রীকে দিচ্ছি কারণ আমার স্ত্রীটা আমার আল্লাহর বান্দা। আমি আমার মা বাবার জন্য করছি কারণ আমার মা বাবা আল্লাহর বান্দা। আমি আমার ভাইয়ের জন্য করছি, বোনের জন্য করছি কারণ তারা আমার আল্লাহর বান্দা। শুধু এতটুকু নিয়তটা রাখবেন। অভাব জীবনে কোনোদিন আপনাকে স্পর্শ করতে পারবে। ঘরে মেহমান আসলে অনেকেই আয় বেরার টাইম নভা দেয় না বলে, 2 জন হই 5 জন চলে এসে বেহাইয়া বেশা আছে না। অনেকে এমন আছে দুপুরে খাইছে, ইতারা তো মনে হয় রাতিও খাইছে বুফাল্লার নজার কা নজার আছে আছে। মেহমান আসছে কয়জন? আওয়াজ দেন। ঘর কয়টা? এই ঘরে আছে 5 জন। কয়জন হলো? জোরে বলেন। এই 5 জনের খাবার, এই 5 জনের খাবার আয়োজন করার দায়িত্ব কয়জনের? ইনকাম করে কয়জন? সেটা বাবা হতে পারে, স্বামী হতে পারে, ভাই হতে পারে, মামা হতে পারে, যেই হোক XYZ। ওই একজনের ইনকামের বাজার খাবে কয়জন? এবার বলেন এই 10 জনের রিজিক দাতাকে? আল্লাহ। এই 10 জনের রিজিক বরাদ্দ করছে কে? আল্লাহ। লিখছে কে? আল্লাহ। দিছে কে? খাওয়াচ্ছে কে? এই জিনিসটাই আমরা বুঝি না। মেহমান যখন আসে উনি ওনার রিজিক নিয়েই আসে। উনি আপনার ঘরে খেতে আসে নাই, ওনার রিজিকে আপনার ঘরের খাওয়াটা ছিল বলেই উনি আসছে। আব্দুল করিমের খাওয়া এক বেলা আল্লাহ আব্দুর রহিমের তকদিরে লিখে রাখছে। এবার আব্দুল করিম রহিমের কাছে বেড়াইতে গেছে, সে তারটাই খাইছে, আব্দুর রহিমেরটা খাই নাই, নিজেরটা বলেন না, নিজেরটা নিজেই খাইছে। সেজন্য মেহমান যখন আসে রিজিক নিয়ে আসে, মেহমান যখন আসে রহমত নিয়ে আসে, মেহমান যখন আসে ক্ষমা পাওয়ার সুযোগ নিয়ে আসে। এবার মেহমানদারি করানোর জন্য এই যাবো, একটু কষ্ট হচ্ছে আপনাদের, ঘুমাইর ভাঙলার। এখন মেহমানদারি করা কি সুন্নত? বলেন না, মেহমানদারি করণ কি সিডিং হইলে না বেশ মাথার দের। মেহমানদারি করণ কি? নবী বললেন মেহমানদারি করো। উম্মত বলে ইয়া রাসূলুল্লাহ আমার ঘর আছে ছাদ, তাও ফুটা, রোদের আলো ঢুকে, বৃষ্টির পানিও পড়ে, আমি মেহমানদারি কেমনে করব? আমার তো বলেন না ইয়া রাসূলুল্লাহ আমার বাজার করার মতো টাকা নাই। নবী বললেন তারপরেও তুমি মেহমানদারি করো।
ইয়া রাসূলুল্লাহ মেহমানদারি করব যে জিনিস তো নাই। নবী বললেন মেহমানদারি করতে পোলাও রোস্টের দরকার হয় না, এক গ্লাস পানি দিয়ে হলো মেহমানদারি করো। এবার হাদিস শুনেন, নবী রাহমাতুল্লিল আলামিন বলেন মেহমান যখন পানি নিয়ে এক ডুব পানি খাবে, আল্লাহ তাআলা আপনার অতীতের গুনাহ মাফ করে দিবেন। সিডিং আওয়াজে হন যাব না সুবহানাল্লাহ। মেহমান যেতে আরেক ডুব খাইব ভবিষ্যতের গুনাহ মাফ। মেহমান যেতে আরেক ডুব খাইব মা বাবার গুনাহ মাফ। আল্লাহ আর আরে জান্নাত দিবেল্লে বাজি যেদিন রাস্তা খুলে দি আর ফুরা হইলে লইতো না জানি দড়ি লইতো না জানি জান্নাত যাইতে গেলে সোয়াবত দরকার আছে না বদ্দা? সোয়াব হামের একটা রাস্তার নাম বলতে অজ করতে এখন হটিয়া লাগে। এখন একবারে ফালাই দিল 6 লাখ 7 লাখ, একবারে ফালাই দিল 6 লাখ 7 লাখ, 6 লাখ 7 লাখ টিয়া খরচ করি এরও হজ সোয়াব ফাইম না না ফাইম গ্যারান্টি কে আরাতেন যাই রে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক ফেসবুকে লাইক দি দেখাত দে আল্লাহর কত বড় দিন আল্লাহর ঘর দেইলে আসে ককল আজি যাই গুই তুই মোবাইলের মিকে কেন মনত তাইলে আইন জিন্দে করে দি মাথা না বাল সচক্ষে আল্লাহর ঘর দেখেছেন এমন কেউ আছে? হাত তোলেন না। সচক্ষে আল্লাহর ঘর দেখেছেন? ওনাদেরকে একটু জিজ্ঞেস করবেন যখন হেরাম শরীফে ঢুকে আস্তে 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 যখন গেট দিয়ে ঢুকে ঢুকে ভিতরে যায় হার্ট বিটের স্পিড বেড়ে যায় মহাব্বতের কারণে, আদবের কারণে, ইশকের কারণে। কিছু দূর যাওয়ার পরে আল্লাহর ঘরের কিছু অংশ দূর থেকে দেখা যায় কালো গিলাফের। তাওয়াফ করাটা দূর থেকে দেখে মনের স্পিড বেড়ে যায়। যত কাছে যায় তত আল্লাহর ঘরের সেই গিলাফটা স্পষ্ট হতে থাকে। সুবহানাল্লাহ। যত কাছে যায় তত স্পষ্ট, যত কাছে যায় তত স্পষ্ট। যখন পুরা কাবাটা ওই আশেকের চোখের সামনে চলে আসে, এমনও অনেক আশেকরা আসে হঠাৎ করে ওনারা নিস্তব্ধ হয়ে গিয়েছেন, পাথরের মতো হয়ে গিয়েছেন, কেমন জানি স্বপ্নের জগতে চলে গিয়েছে। কল্পনা নাকি বাস্তব, কল্পনা নাকি বাস্তব, স্বপ্ন দেখছি নাকি বাস্তবে মিলাতে পারে না, মিলাতে পারে না। অনেককে তেমন দেখেছি কাবার দিকে নজর আছে, চোখ দিয়ে অজর ধরায় প্রেমের পানি পড়তেই আছে, প্রেমের পানি পড়তেই আছে, হারিয়ে গিয়েছে। মানুষ কষ্ট সইতে পারে না, মানুষ রোদের মধ্যে দাঁড়াতে পারে না বেশিক্ষণ, এটাই বাস্তবতা। কিন্তু যখন উত্তপ্ত গরম রোদ দিনের 11টা 12টায় আল্লাহর ঘর তাওয়াফ করে মানুষের তেমন আর কোনো খবর থাকে না। আল্লাহর ঘরের দিকে তাকাই থাকতে থাকতে নিজের খবরের কথা মনেও থাকে না। সুবহান। এটা এক অন্যরকম প্রেমের জায়গা। কথা বলেন, কথা বলেন। এই প্রেম ছিনাই আনা যায় না, জোর করে দেওয়া যায় না, এটা রবের পক্ষ থেকে আসতে হয়। এটা রবের পক্ষ থেকে আসতে হয়। কারা পায়? যারা খুশনসিব। বলেন না ভাই? যারা খুশনসিব তারা পাবে, জোর করে আনা যাবে না। মন ভরে একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা